দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে যতগুলি সংঘাত হয়েছে তার মধ্যে ইউক্রেন রাশিয়ার সংঘাত সবচেয়ে ভয়ঙ্কর। পশ্চিমের অনেকেই যখন এই যুদ্ধকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখেছে, তখন পুতিন বলেছেন, নাটো ইউক্রেনকে তাদের দলের সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এছাড়া অনেকেই মনে করেন, কোল্ড ওয়ারের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা বিশ্ব রাশিয়াকে যথার্থ সমর্থন ও সহযোগিতা করেনি বলে আজকের এই সমস্যা। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানব এই যুদ্ধের পিছনের আসল কারণ কী। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তবে রাশিয়া কখনোই পুরোপুরিভাবে ইউক্রেনকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকার করেনি। রাশিয়ার দৃষ্টিতে ইউক্রেন ছিল রুশ ইতিহাসের কেন্দ্রস্থল। এরপর 2014 সালে ইউক্রেনে ইউরো মহাদান নামে একটি বিপ্লব শুরু হয়। এটি ছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পক্ষে আন্দোলন। এই আন্দোলনের ফলে তৎকালীন রাশিয়ার সমর্থক ইউক্রেন রাষ্ট্রপতি ভিক্টর ইউনুকোভিচ দেশ ছেড়ে পালিয়ে যান। এই সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। রাশিয়ার দাবি ছিল ক্রিমিয়ার মানুষ গণভোটের মাধ্যমে রাশিয়াতে যোগ দিতে চেয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্ব এটিকে অবৈধ বলে মনে করে। এরপর 2022 সালে পুনরায় ইউক্রেন রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি নাটো সামরিক সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করে। ফলে রাশিয়ার দৃষ্টিতে এটি ছিল তার সীমান্তে শত্রুর ঘাঁটি। এই কারণে রাশিয়া 24 ফেব্রুয়ারি 2022 সালে ইউক্রেনের উপর একটি সামরিক অভিযান শুরু করে। ইউক্রেনের শহরগুলির উপর বিমান হামলা চালানো হয়। এর ফলে হাজার হাজার মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পশ্চিমা শক্তিগুলি ইউক্রেনকে যথার্থ সামরিক এবং রাজনৈতিক সহযোগিতা দিতে শুরু করে, যাতে ইউক্রেন রাশিয়ার সামনে টিকে থাকতে পারে। আর এই যুদ্ধের ফলে বিশ্ব রাজনীতির ধারা পুরোপুরিভাবে বদলে যায়। অবশেষে বলা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু একটি সীমান্ত বিরোধ নয়, এটি একদিকে ইতিহাসের ছায়া, আবার অন্যদিকে আধুনিক জগতের শক্তি, স্বাধীনতা ও পরিচয়ের প্রশ্ন। এছাড়া একটি জাতির পরিচয় রক্ষার লড়াই, আর একটি শক্তিশালী রাষ্ট্র তার হারানো মর্যাদা ফিরিয়ে আনতে মরিয়া। এই সংঘাত আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কখনো স্থায়ী নয়, আর স্বাধীনতা সবসময় মূল্য চাই। যুদ্ধ শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার শব্দ মানুষের হৃদয়ে ঢুকে পড়ে, ঘুমের মধ্যে বা ভবিষ্যতের স্বপ্নে। এখন প্রশ্ন এটা না যে কে জিতবে, প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কবে থামবে। আপনি কি মনে করেন এই যুদ্ধ কূটনীতি দিয়ে বন্ধ করা যাবে, নাকি ভবিষ্যতে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানান।